বোর্ড খাটা কেন পড়েছো? ওই তো মানে ওই মেয়েটা তুমি বোর্ড খাটা কেন পড়েছো? তুমি বোর্ড খাটা কি জন্য পড়েছো? তুমি মুসলিম নও, তুমি বোর্ড খাটা পড়েছো কেন? মুসলমানদের বললাম তো, মুসলমানদের বললাম তো, মুসলমানদের বললাম না, এই কিছু নয়, এটা করেছে, এটা নোংরা মুসলিমদের নাম খারাপ হচ্ছে। মুসলিমদের মেয়ে তুমি মুসলমানদের মেয়ে মুসলমানদের মেয়ে হয় এটা। মুসলমানদের মেয়ে আছে। বাড়ি কোথায়? বোর্ড খাটা কি জন্য পড়েছিস তুই? কিসের জন্য বোর্ড খাটা ছিনিস তুই? কাকি কাকি ও কি হয়েছিল, কি করছিল কি করছিল? অন্য তুমি কি করছিল? আমি ব্যাগটা হাতে নিয়ে বসছি, ব্যাগটা এমন সেন্টে ই করে এর ভিতরে আমি তাকিয়ে দেখছি হাত পা এখানে দেওয়া। আমি সঙ্গে সঙ্গে এরকম তাকিয়ে নিয়েছি। আমি মনে মনে ভাবলাম কি যে এই মেয়ে দুটো ভালো নয়। আমি বুঝতে পেরেছি, কারণ ওরা বলতে পারছে না কোথায় নাম দেবে। বারবার জিজ্ঞেস করছে কোথায় নাম দেবে, ওরা কিছুতে বলছে না কোথায় নাম দেবে, কোথা খাচ্ছে। তখন আমার মনে সন্দেহ হয়েছে, ব্যাগটা এখানে বুঝতে আরো সন্দেহ বাড়ছে। তারপর দেখছি যে এর সৌখিলা করছে, এর সৌখিলা করছে। তখন আমার আরো সন্দেহ। তারপর আমি মনে মনে ভাবছি আমি নামি, ওরা কোথায় নাম দেয়। তারপর আমি ওর দৌড় দেখবো ভিতরে কি আছে। এরপর দেখছি যে হ্যাঁ ঘটনাটা সত্যি। 500 টাকা নিয়ে 500 টাকা নিয়ে ফোন করিস? এই মেয়েটা দুজনেই চাপলো কোথায় এরা? সব যে ওই স্কুল মত থেকে। এত ভাববে হ্যাঁ তো বলতে বলেছিল না? একদম চেপে ঢেকে বসছে। যে ব্যাগটা নড়ছে না, ব্যাপারটা কি? পুলিশ আছে, পুলিশ লোক সঙ্গে সঙ্গে ব্যাগটা সরিয়ে দিলাম। আমি দেখছি ভাব কি করে। ওই মেয়েটা আমার সৌখিলা করছে। আমি তো ওই ব্যাগটা তো এখানে রাখলেই হবে না, ব্যাগটা একবার অন্য অপর সাইডে নিয়ে আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন। অবশ্যই আপনারা প্রত্যেকে দেখলেন ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? এখানে মুসলমানকে সবসময় লাঞ্ছিত বঞ্চিত করার জন্য কিছু মানুষ এরা মানে উঠে পড়ে লেগেছে। যে মেয়ে দুটোকে দেখতে পেলেন বুরখা পরে এরা চুরি করছেন, মানে কি শিব বলে একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের এই ঘটনাটা। তো এখানে সেই মানে কি বাস স্ট্যান্ডের কাছে মানে ওই দুটো মহিলা এরা মানে কি কিছু টাকা চুরি করার অপবাদ তাদেরকে দেওয়া হলো। কিন্তু দেখতে পাওয়া যায় পরবর্তীকালে এরা বুরখা পরে চুরি করছে মুসলমানদের একটা দোষী বানানোর জন্য। কিন্তু এরা আসলে কিন্তু মুসলমান ঘরের কোনো মেয়ে নয়, এরা হলো হিন্দু সম্প্রদায়ের দুটো মহিলা। এরা মাথায় সিঁদুর দেওয়া আছে, এরা মাথায় সিঁদুর দিয়ে বুরখা পরে মুসলমান মেয়েদের নামে কলঙ্কিত করার জন্য এরা বুরখা পরে চুরি করেছে। তাহলে ভাবুন আজ দেশের কি অবস্থা হচ্ছে, আজ দেশে কি মানে অবস্থা মানে করতে চাইছে কিছু মানুষ। এইগুলো একদমই উচিত নয়, কারণ এখানে মুসলমান জাতি প্রত্যেক মানে কি মানুষকে বলবো যে আপনারা একটু সজাগ হন, আপনারা একটু পরিবর্তন হন, একে অপরের প্রতি মহব্বত রাখুন। যে বিভিন্ন দল মত ভুলে গিয়ে বিভিন্ন মানে কি যে মতকে ভুলে গিয়ে মুসলমান আপনারা সবাই এক হয়ে সজাগ হন। আর মানে কি ঘুমিয়ে থাকবেন না, আপনারা একটু বুদ্ধি মানে কি মতো হন, বুদ্ধিমান একটু হওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহর ইবাদত বন্দেগী করুন, ইমানকে মজবুত করুন এবং মানে 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়ুন। কারণ মুসলমানের অবস্থা এখন দুরবস্থার মধ্যে পরিণত হতে চলেছে, কারণ আমাদেরকে সবসময় আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। যদি আজ ইমান যদি মজবুত থাকে কোনো দিনই কেউ কোনো ক্ষতি করতে
পারবে না। তাহলে আর চিন্তা করুন যে যে দুটো মহিলা হিন্দু মানে কি সম্প্রদায়ের দুটো মানে কি মেয়ে, তাদের কি দরকার ছিল যে বুরখাটা পরা, তাদের কি দরকার ছিল চুরিটা করা? কারণ কে তাদেরকে মানে কি এইগুলো শিখালো, কার মদদে এইগুলো হলো, কেন তারা বুরখা পরে বুরখার উপরে মানে কি চুরি করলো? এইগুলো আইনের আওতায় আনা দরকার। কারণ এই সমস্ত মানুষগুলো হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধাতে চায়, কিন্তু ওখানকার কিছু ভাইরা তাদেরকে ধরে মানে সঙ্গে সঙ্গে তার প্রমাণ মানে কি মিলে গিয়েছে, তাদের মানে কি আপনার মাথায় সিঁদুর দেওয়া ছিল, কিন্তু এখানে ধরা পড়ে গিয়েছে। তাদেরকে আমি বেশি বেশি অভিনন্দন জানাবো যারা এই আসলটাকে তুলে ধরেছে তাদের জন্য। তা আমি এখানে বলবো যে মুসলমান হিন্দু মানে কি দলিত আদিবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত রাখি, ভালোবাসা করি। কিন্তু আজ কিছু মানুষ আছে মানে কি কিছু কিছু মানুষ এরা সেই জিনিসগুলো চায় না, কিছু মানে কি মানুষগুলো এরা মানে সবসময় দ্বন্দ্ব দেখতে চায়, এইগুলো আমরা একদমই পছন্দ করি না। তাই আমি বলবো যে এইরকম মানে বুরখাকে অপমান করবেন না, বুরখাকে নিয়ে এইরকম বুরখার উপরে আপনারা অবিচার করতে যাবেন না। তাই এখানে যে যে ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখলেন যে এইগুলো হচ্ছে একদমই নিন্দনীয় বিষয়, কারণ এরা সব সময় চাইছে মুসলমানকে ফাঁসানোর জন্য। এর আগে আপনারা প্রত্যেকে দেখেছেন যে কালী পূজা যখন হলো, কালী পূজা অনুষ্ঠান যখন ওদের হলো, সেই কালী পূজার মুন্ডুটা কেটে নিয়ে যাওয়া হলো, কিন্তু দেখতে পাবে সেই কালী পূজার মুন্ডুকে কেটে নিয়ে গেল এবং শুভেন্দু অধিকারী বলল যে মুসলমান নিয়ে গিয়েছে, মুসলমান ছাড়া কেউ নিয়ে যেতে পারে না। কিন্তু পরবর্তীকালে তদন্ত করে আমার পুলিশ ভাইয়েরা তারা তদন্ত করে ধরতে পারলো যে না, ওরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা মানে নিয়ে গিয়েছে। তাহলে চিন্তা করুন মুসলমান সবসময় মানে কি করলে মানে বিবাদ লাগবে সেই চিন্তা ধারণা মানে কি এরা তৈরি করছে, কিন্তু আমরা সেই চিন্তা ধারণার মধ্যে পা আমরা দিতে চাই না। আমরা চাই না কোনো কিছু মানে কি ঝগড়া বিবাদ করতে, আমরা চাই সবাই একত্রিত হয়ে বসবাস করতে। তাহলে আজ চিন্তা করুন এর আগে মানে কি যখন দুর্গা পূজা যখন হয়, দুর্গা পূজার সময় আপনার মানে কি তাদের অনুষ্ঠানে গান বাজনা হয়, তাদের মানে কি যখন দুর্গা পূজা যখন ডুবানো হয়, আমরা মানে কি অনেকে মুসলমান তারা অনুষ্ঠানে যায়, তারা মানে কি যে বিসর্জনের ওখানেও যায়, কিন্তু আমাদের মধ্যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব রয়েছে। কিন্তু এই কিছু মানুষ তারা মানে কি যে আজানের সময় একটু মানে কি বন্ধ করার জন্য বললে সেটাকে নিয়ে রাজনীতি তৈরি করে, সেটাকে নিয়ে টানা হাঁচড়া করে বড় করে মুসলমানকে মানে কি যে মুসলমানের প্রতি আক্রমণ করতে চায়। তাহলে এখানে চিন্তা করুন আজ আজানের জন্য যে আজান মানে কি 2-4 মিনিটের ব্যাপার, আজানটা দিতে গিয়ে নাকি তাদের ঘুম মানে ডিস্টার্ব হয়। তাহলে দুর্গা পূজাতে তারা যে গান বাজনা দেয় 24 ঘন্টা বাজায়, আমরা কোনো দিন কোনো প্রতিবাদ তো করিনি যে কেন তোমরা গান বাজনা বাজাবে, কিন্তু আমরা করিনি এবং করবও না। কারণ আপন আপন ধর্ম আপন আপন করবে। আল্লাহ পাক বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে আপন আপন ধর্ম আপন আপন করার কথা আল্লাহ পাক ঘোষণা করেছে। আমার নবী সমস্ত ধর্মকে সম্মান জানিয়েছে, আমরা সেই নবীর উম্মাত, আমরা সমস্ত ধর্মকে আমরা সম্মান করি। তাই যারা মানে কিছু কিছু মানুষ চুটকি ফুটকি কিছু মানুষ এরা বিবাদ মানে কি করার চেষ্টা করে, বলবো এগুলো কখনোই করবেন না। আর যারা করতে চাইবে জ্ঞানী মানুষ দেখে অনুরোধ করবো আপনারা সঙ্গে সঙ্গে তদন্ত করবেন যে কে করলো, কার দ্বারা হলো, তাহলে সঠিকটা পেয়ে যাবেন। কেউ উত্তেজিত হবেন না, কোনো বিবাদ আপনারা সৃষ্টি করতে যাবেন না। তাই প্রত্যেককে বলবো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা যেভাবে আমরা বসবাস করি, গ্রামগঞ্জে আমরা যেভাবে থাকি সেইভাবে আমরা থাকবো, একে অপরের প্রতি মহব্বত যেভাবে আমাদের আছে সেইভাবে থাকবে। আমরা এই বার্তাটাই আমরা সবসময় দিতে চাই ভিডিওর মাধ্যমে, সবসময় আপনারা দেখতে চান আমরা কোনো বিবাদ আমরা চাই না।